বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, সকাল 9টা 50 মিনিট। এখন আছি বদরখালী মহেশখালীর পথে। গতকাল রাত 8টা বাজে ঢাকা থেকে রওনা হয়েছে। আসলে কোনো ব্লগ বানানো হয় নাই। প্রথম কারণ হলো, আমরা যখন ঢাকাতে বের হই, দেশে রাজনৈতিক একটা সমাবেশের কারণে সারা ঢাকা শহর এবং ঢাকা থেকে চট্টগ্রাম কুমিল্লা পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম। যে কুমিল্লা আসতে আমাদের 2 ঘন্টা সময় লাগে, সেই কুমিল্লা আসতে আমাদের লাগছে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা, প্রায় 5 ঘন্টার মতো সময় লাগছে আচ্ছা কুমিল্লা পৌঁছে। তারপরে আসে যেই হোটেলে আমরা সবসময় খাওয়া দাওয়া করি, সেই সন্ধু হোটেল, সেখানেও কালকে খাবার পাইনি বলে বসার জায়গা পাই নাই। এত মানুষ যাচ্ছে আর সব এখানে গাড়ি সব ঢুকতেছে। পরে আমরা চলে আসি জগন্নাথ দিঘি সেই তৃপ্তি হোটেল। যদিও আমি এর আগে কয়েকবার খেয়েছি ওটার মধ্যে, তাই আমি ওই জায়গায় খাবো এবার। ওই জায়গায় মোটামুটি ভালো পরিমাণ গরু মাংস, তারপরে হাঁসের মাংস, প্লাস বিভিন্ন পাখির মাংস পাওয়া যায়। তো যে বলা সে কাজ, সবাই চলে আসলাম সেখানে সেই রাতের নাস্তা করলাম। আর আমাদের যেহেতু রাতের জার্নি ছিল, রাতে ব্লগ করি না। আর প্রথম কথা ছিল জ্যামের কারণ, দ্বিতীয় হলো আসলে একটু কুয়াশা ছিল রাস্তায়, তো যার কারণে মনে করলাম যে না, ব্লগ পরেই করব। এখন মহেশখালীর কাছাকাছি বদরখালীতে আছি, সেখানে একটু রোদ উঠলো, রাস্তা পরিষ্কার, মনে করলাম না প্রথম ব্লগটা এখান থেকে শুরু করি। দেন দুপাশে নদীর লবণের ঘের, এর লবণের ঘের, এপাশে লবণের ঘের, মাঝখানে রাস্তাটা অনেক সুন্দর। যদিও আমি গত বছরে আমরা এসেছিলাম, কিন্তু রাস্তাটা এত সুন্দর ছিল না। 1 বছরের মধ্যে পুরো রাস্তার আমূল পরিবর্তন। এটা ভালো লাগছে। মহেশখালী আমরা আগে গত বছর যাওয়ার পথে আমাদের অনেক রাস্তা ছিল, কিন্তু ভাঙ্গাচুরা ছিল অনেক। কিন্তু এবার দেখলাম যে সেই আমরা যে থেকে আসলাম, আমরা যে কি যে বলে লাল ব্রিজ থেকে যখন বাসকালে আমরা আনোয়ারা দিয়ে বাসকালী রোডে দিয়ে লাল ব্রিজ এসে প্রথম ব্রেক দেই, এই রোডে প্রথম ব্রেক দেওয়ার পর রাস্তা অনেক আগের পরিষ্কার। এবং দেখলাম এখন পর্যন্ত আসা পর্যন্ত বদরখালী পর্যন্ত আসা পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক রাস্তার পরিমাণ কন্ডিশন অনেক ভালো এখানে। যদিও সিএনজির আধিক্যতা বেশি, সিএনজি মোটর, তো কিছু 2-1টা বাস চলে চট্টগ্রাম পর্যন্ত। মনে হয় ঘন্টাখানেক পর একটা ছাড়ে এরকমই, কারণ বেশি একটা বাস দেখি নাই। তা আমরা মূলত যাচ্ছি আসলে সোনাদিয়া দ্বীপ। যে গত বছর আমরা সোনাদ্বীপে 1 রাত ছিলাম। এবার প্ল্যান করলাম যে দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, আমরা অন্য কোথাও ক্যাম্পিং না করে এবার আসি, কি যে বলে সোনাদিয়া আসি। গত বছর 1 দিন আসলে মন ভরে নাই, এবার 2 দিন থাকবো চিন্তা করলাম। যেই কথা সেই কাজ, আমরা 2 দিনের প্ল্যান করে চলে আসছি। আমরা যাচ্ছি এখন মহেশখালী ঘড়িভাঙ্গা ঘাটে গিয়ে আমরা ট্রলার যোগে সোনাদিয়া যেতে হবে। যদিও আমাদের রাস্তা একটু লেট করছি বলতে, ফজর নামাজ পড়ছি আমরা আনোয়ারার পার হয়ে, জায়গাটার নাম ভুলে গেলাম। ওই জায়গায় একটা মসজিদে ফজরের পরে প্রায় 2 ঘন্টা সবাই ঘুমালাম, কারণ অনেকের ঘুম চলে আসছিল, ঘুমের জন্য গাড়ি চালাতে পারছে না, রাস্তায় কুয়াশা ছিল। তো চিন্তা করলাম যে কুয়াশাটা পার হোক, একটু ঘন কুয়াশাটা পার হোক, আর যাদের ঘুমের আছে ঘুমটা 2 ঘন্টা তো 1 ঘন্টা ঘুমায় ফেললে দেশে ঘুমের ভাবটা চলে যাবে, তারপরে সুন্দর রাইড করতে। কারণ ঘুমের ঘুরে রাইড করা অনেক কঠিন কাজ, যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের 2022 সালে সেন্ট মার্টিনে যাওয়ার পথে ঘটেছিল। সেই জন্য আমরা আসলে এখন থেকে প্রত্যেক ট্যুরে যে কাজটা করে, ফজর নামাজ পড়ার পরে যে কোনো মসজিদে আমরা একটু 1-2 ঘন্টা ঘুমাই নিই, তারপরে ফুরফুরা মাঝে আমি 1-2 ঘন্টা ঘুমিয়েছি আমরা সবাই। দেখা যাচ্ছে এখন আর ঘুমের ক্লান্তি নেই, কোনো কিছু নাই, সুন্দর রাইড করতেছি একটানা। আমরা আঁকাবাঁকা রাস্তা প্রায় 52 কিলো রাস্তা চলে আসছি একটানা পরে, সেখানে একটু ব্রেক দিয়ে আবার এখন একটানা যাচ্ছি ঘড়িভাঙ্গা ঘাটে, প্রায় 40 কিলো রাস্তার মতো। তো এখন
এই যে এখানে যে আসলাম, এখান থেকে ডান দিকে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমরা গতবার গিয়েছিলাম। এবার যাবো না, গতবার ঘুরতে গিয়েছিলাম। এগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্র, আমরা সোজা যাচ্ছি মহেশখালী। গত বছর আমার মনে আছে এই জায়গায় আমি এক্সিডেন্ট করতে নিয়েছিলাম। এই রোডটা নামার পরে মানে চকচক ঘুম ছিল আমার, ঘুমের ঘুরে হঠাৎ সামনে করে ট্রাক চলে আসছিল, ট্রাক হরন দেওয়াতে আমার ঘুম ভাঙছে। আমি কোনো মতে বেঁচে মানে ব্রেক কেটে পার হতে পারছি, নাইলে ওইটাই আমার জীবনের লাস্ট দিন ছিল। যাক, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তালা বিপদ আপদ দেয়, আবার সেখান থেকে উদ্ধার আল্লাহ তালাই করে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। এখন যাচ্ছি গড়িমাঙ্গা ঘাটের দিকে। তারপর টোরের আপডেটটা আসলে আগে দিতে পারি না, কারণ জ্যাম এবং শীতকালীন রাস্তা আসলে কুয়াশার কারণে আসলে ব্লক করে সেরকম মজা পাওয়া যায় না। আর সকালে দেখলাম ফকফকা রোদ উঠে গেছে, কুয়াশা কেটে গেছে। যদিও একটু আগেও অনেক কুয়াশা ছিল রাস্তায়, কিন্তু এখন একবারে কোনো কুয়াশা নেই। মানে সূর্য ওই অনেক উপরে, 10টা যদি বেজে গেছে, প্রায় 10টা, সূর্য অনেক উপরে হয়ে গিয়েছে। তো যাচ্ছি গড়িমাঙ্গা ঘাটের দিকে, সাথেই থাকুন, কথা হবে আরও ইনশাআল্লাহ।